আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সকালবেলা বৃষ্টি হচ্ছে, আর আজকে আমি ভিডিওটা শ্যুট করছি আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করার জন্য। যখন বাসায় আপনি কোনো কিছুর আয়োজন করবেন, সেই কাজগুলো কিভাবে ম্যানেজ করা, এবং এখানে মানি ম্যানেজমেন্ট, তারপর সংসারের কাজ ম্যানেজমেন্ট, এবং আপনি একাই এগুলো সব ম্যানেজ করতেছেন, হ্যান্ডেল করতেছেন, এটা জাস্ট একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো আজকে সন্ধ্যাবেলায় আমাদের বাসায় কিছু গেস্ট আসবে, এবং সেই গেস্ট সন্ধ্যাবেলায় বলতে মানে রাতে খাওয়া দাওয়া করবে। তো আমার বর্তমান ড্রয়িং স্পেসটা এরকম। আমার আত্মীয় স্বজন যেহেতু ড্রয়িং স্পেসে এসে বসবে, তো আমার রান্নাবান্নাও অনেক বেশি। শুধুমাত্র ড্রয়িং স্পেসটা আমি ডেকোরেট করব, মানে ডিপ ক্লিন করব। আর অন্যান্য ঘর, বেডরুম জাস্ট ক্লিন করব, বাট ডিপ ক্লিন করা সম্ভব না। তো ডিপ ক্লিন করার জন্য আমি ড্রয়িং স্পেসের উপরে কেন সম্ভব না এই জিনিসটা আমি এখানে একটু বলি। সেটা হচ্ছে, আজকে নিশ্চয়ই আপনার রান্না অনেক বেশি হবে। যেহেতু আত্মীয় স্বজন আসবে, সেখানে আপনার কাটা বাসা ধোয়া রান্নাবান্না অনেক কাজ আছে। তো আপনি যদি এখন ঘর বাড়ি পুরো বাসা মানে ডিপ ক্লিন করতে যান, তাহলে এই 8-10 ঘন্টার মধ্যে এগুলো সব কিছু ম্যানেজ করা কোনোভাবেই সম্ভব না। তো আমি মোটামুটি ড্রয়িং স্পেসটা ক্লিন করে এখন যাচ্ছি বাজারে। আর বাজারে আমি যাবার আগে অবশ্যই একটা লিস্ট করে কিন্তু নিতে ভুলিনি। কারণ যখন আমি বাজারে যাব, তখন অনেক সময় দেখা যায় যে এটা আনা হয়নি, ওটা আনা হয়নি। এটা আমার ক্ষেত্রে খুব খুব বেশি হয়। এই জন্য বাজার যদি লম্বা হয়, সেক্ষেত্রে আমি আগে লিস্ট করে নেই যে বাসায় কী কী আছে আর আমার কী কী লাগবে। সেই লিস্ট অনুযায়ী আমি বাজার করে নিয়ে আসছি। আজকে যেহেতু রাতে একটু ভারী খাবার দাবার হবে, ভারী রান্না বান্না হবে, আইটেম 5-6টা হবে। স্বাভাবিকভাবে দুপুরবেলাও যদি আমি সেই আইটেম করতে যাই, আমি সময় ম্যানেজ করতে পারবো না। এই জন্য আজকে দুপুরবেলা ডাল, আলু ভর্তা, আর বাচ্চাদের জন্য একটা ডিম ভাজি, এই হচ্ছে দুপুরবেলার আয়োজন। এখন যেহেতু আমার রাতের বেলা গেস্ট আসবে, রাতে খেতে 9:30-10টা এরকম তো বাজি, কারণ অফিস আওয়ারের পরেই সবাই আসবে। স্বাভাবিকভাবে 10টা বেজে যাবে, বাসায় যাবে, ফ্রেশ হয়ে আসবে। তো আমি কি করতেছি, দুপুরে খাওয়া দাওয়া করার পর যা যা আমি রান্না করব, সব শিডিউল দেখে দেখে প্রি প্রি প্ল্যান করে যে কি কাটা বাসা ধোয়া মোটামুটি যেগুলো করে রাখা যায়। যেমন আমি এখানে দেখতেছি যে আজকে আমার রান্নাবান্নায় চাইনিজ আইটেম, আমি আর বাংলা আইটেম শুধুমাত্র তেহারি করছি, আর বাকি সব চাইনিজ আইটেম। এর মধ্যেই আমার যতটুকু কাটা ধোয়া, আমি 4টার আগে এগুলো যদি 2-3 ঘন্টা থাকে, যেমন ফ্রায়েড রাইসের জন্য চালটা সিদ্ধ করে ফ্রিজে রাখবো, তারপর রসুন কুচি করে রাখছি, তেহারির জন্য মাংসটা মেখে রাখছি, কাবাবের জন্য যা যা কাটা লাগে সেগুলো একটা বাটিতে করে রাখছি, তারপর চিকেন ফ্রাই যে করবো, সেই চিকেন ফ্রাইটা চিকেন ওই সাইজ করে কেটে সব মশলা দিয়ে মেখে রাখছি, সস আমার কী কী লাগবে সেগুলো বের করে রাখছি। এখন 5টার পরে মাগরিবের একটু আগে থেকে আমি রান্নাবান্না শুরু করে দিছি। আমার চুলা একটা, তো স্বাভাবিকভাবে একটার পর একটা রান্না করতে আমার টাইম গুনতে হবে যে এই রান্নাগুলো করতে আমার কতটুকু সময় লাগবে। সেই সময়টা অনুযায়ী আমি 2 থেকে 2.5 ঘন্টা আগে রান্নাঘরে চলে গেছি। আর রান্নাঘরে চলে গিয়ে একটার পর একটা রান্না আমি রান্না করতেছি। আচ্ছা, এবার আসি যে এগুলো করার পিছনেও আপনি হুট করে গেলাম, রান্না করলাম, ব্যাপারটা এরকম হয়ে গেল না। সকালবেলা উঠেই যেমন আমি সকালবেলা খাওয়া মানে সংসারের যে খাবার দাবার, সেটা একটু হালকা করার চেষ্টা করছি। দুপুরবেলা তো বলছি, দেখাইছি আপনাদেরকে যে হালকা রান্নাবান্না করছি। এখন আমি আগে থেকেই প্ল্যান করে নিয়েছি যে আজকে আমার রাতে মেনু কি কি হবে। তো সেই মেনু আমি একটা ডায়েরিতে লিখে ফেলছি যে আজকে আমি রাতের বেলা গেস্টের জন্য রান্না করব চাইনিজ আইটেম, ফ্রাইড রাইস থাকবে, চিকেন ফ্রাই থাকবে, আর বাংলার মধ্যে তেহারি থাকবে, আর আর পায়েস একটা রান্না করবো। যাই হোক, এগুলো আমি 1 by 1 কী কী থাকবে এগুলো লিখে রাখছি। লেখার পরে তারপরে আমি দেখছি যে আমার বাসায় এগুলো রান্না করার জন্য কোন কোন উপকরণ অলরেডি আছে আর কোন কোন উপকরণ নাই। আরও একটা কথা সবার আগে বলা উচিত ছিল, যেটা আমি অ্যাভয়েড করে গেছি বা ভুলে গেছি, সেটা আমার মানি ম্যানেজমেন্ট কিন্তু এখানে কাজ করতেছে। আমার সামর্থ্য কোথায়, মধ্যবিত্ত সমস্যা কোথায় জানেন? আমাদের মধ্যবিত্ত সমস্যা যে আমাদের যা যে সামর্থ্য, তার বাইরে গিয়ে আমরা লোক দেখানো কাজগুলো করি। এই জন্য মাস শেষে আমরা খুব হাঁপায় উঠি, ম্যানেজ করতে পারি না সংসার চালানো। ধরেন আমার স্যালারি
10,000 টাকা, জাস্ট উদাহরণ দিলাম। সে 10,000 টাকার মানে স্যালারির বেতনে আমি নিশ্চয়ই একটা গেস্টের জন্য মাসের শেষের দিকে বা প্রথমের দিকে 4,000 5,000 টাকার আয়োজন করতে পারবো না। সেখানে আমাকে চিন্তা করতে হবে যে আজকে যে আয়োজনটা হচ্ছে আমার সামর্থ্যের মধ্যে যদি 2 টাকা হয় তো 2 টাকার মধ্যে আয়োজনটা করতে হবে। তো সেই অনুযায়ী আমি চিন্তা করছি যে আমার পকেটে কত টাকা আছে, আমি কত টাকা ইনভেস্ট করব, ওই ইনভেস্টের মধ্যে আমি কি কি আয়োজন করতে পারবো। ধরেন আমি চাইনিজ না করে যদি বাংলা করতাম তাহলে কিন্তু এখানে মানি ম্যানেজমেন্টটা বা টাকাটা অন্যরকম হয়ে আসতো। বা হচ্ছে যে ধরেন এখানে যদি 3,000 টাকা লাগে, চাইনিজে হয়তো বা 4,000 টাকা লাগতেছে, বা অন্য খাবারে এরকম টাকা লাগতেছে। তো এই ধারণাটাও আপনাকে রাখতে হবে যে বাজারে 1 কেজি মাংসের দাম কত, একটা মুরগির দাম কত, গরুর দাম কত। তো সেই অনুযায়ী আমি মনে করতেছি যে আমার কাছে এখন 3,000 টাকা আছে, তো 3,000 টাকার মধ্যে আমি কি কি হচ্ছে রান্না করতে পারি, কি কি বাজার করতে পারি, এই জিনিসটা কিন্তু করতে হবে। কারণ আপনি একজনকে খাওয়াচ্ছেন, আপনি একজনের জন্য আয়োজন করতেছেন, সেখানে ওরা চলে যাবার পর বা মাস শেষে যেন আপনার এই ভিতরে অতৃপ্তিটা না আসে, এটার জন্য যেন আপনার হতাশা না বাড়ে যে আহা এটা যদি নাই করতাম তাহলে হচ্ছে আমার টাকাটা বেঁচে যেত, এরকম বলা যাবে না বা এরকম চিন্তাও করা যাবে না। এমনিতে যারা আপনাকে ভালোবাসবে, যারা পজিটিভলি দেখবে, তারা আপনি যদি আলু ভর্তা ডাল করেও দেন তাও আপনাকে প্রেস করবে, আলহামদুলিল্লাহ বলে চলে যাবে। আর যাদের ভিতরে তৃপ্তি নাই, যারা আপনাকে হচ্ছে ইউজ করে বা শুধুমাত্র আপনাকে খোঁটা দেওয়ার জন্য আসবে, তাদেরকে আপনি কলিজা কেটেও রান্না করে দেন, ওরা বাসায় গিয়ে আপনার পিছনে কিছু না কিছু ভুল ধরবে। তো এই জিনিসটা থেকে বের হওয়াটা কিন্তু খুব বেশি জরুরি, এবং বাঙালি পরিবারে এগুলো হয়, এগুলো হয়ে আসতেছে, এগুলো হচ্ছে, এগুলো ভবিষ্যতেও হবে। তো আমরা চেষ্টা করব আমাদের সামর্থ্যর মধ্যেই এই জিনিসগুলো ম্যানেজ করার। তো আমি আসলে একটা 6 মিনিটের ভিডিওতে এত কিছু ডিটেলস বলা সম্ভব না, তারপর আমি একটু রান্না করে বা হচ্ছে যে ভিডিওতে বলার চেষ্টা করছি কিভাবে কাজগুলো আমরা ম্যানেজ করতে পারি, টাকা ম্যানেজ করতে পারি এবং কাজগুলো একাই সব সংসারে হ্যান্ডেল করতে পারি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।